বাংলাদেশ চীন কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে ড্রোন প্রযুক্তি ও প্রদর্শনী প্রসারে চীনে মাসব্যাপী বিনামূল্যে ড্রোন প্রশিক্ষণে যাচ্ছে বাংলাদেশের একটি প্রতিনিধি দল। সাংস্কৃতিক বিনিময় ও প্রযুক্তিগত সহযোগিতার অংশ হিসেবে আয়োজিত এই কর্মসূচিতে অংশগ্রহণকারীরা ড্রোন তৈরির কৌশল, প্রোগ্রামিং ও সৃজনশীল ডিজাইনের উপর নিবিড় প্রশিক্ষণ গ্রহণ করবেন। কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি এবং ড্রোন প্রযুক্তি ও প্রদর্শনীর প্রসারে বাংলাদেশি নাগরিকদের জন্য বিনামূল্যে মাসব্যাপী ড্রোন প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে চীন। বাংলাদেশের শিল্পকলা একাডেমির প্রযোজনা বিভাগের পরিচালক আব্দুল হালিম চঞ্চলের নেতৃত্বে বিভিন্ন পেশার ৯ জন বাংলাদেশি এই প্রশিক্ষণ গ্রহণে দেশটিতে যাচ্ছেন। আয়োজকরা জানান, অংশগ্রহণকারীরা ১৫ই আগস্ট চীনের সাংহাইয়ে ড্রোন বিষয়ক বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ করে দেশটির কুয়াংচৌ শহরে পৌঁছাবেন। সেখানে তারা ড্রোন ওড়ানো এবং বিভিন্ন ডিজাইনের প্রশিক্ষণ গ্রহণ করবেন। দুটি পর্যায়ে বিভক্ত এই প্রশিক্ষণের প্রথম পর্যায়ে ড্রোন তৈরির পারফরমেন্সের জন্য প্রয়োজনীয় মৌলিক জ্ঞান ও প্রোগ্রামিং দক্ষতা শেখানো হবে। চায়নার এই ওয়ার্কশপটা, আমাদের প্রজেক্টটা আমরা ট্রেন হতে যাব। দিস ওয়াজ সো এক্সাইটিং ফর মি যে এটা আমার প্রথমবারের জন্য দেশের বাইরে যাওয়া অবশ্যই, এবং পুরো ব্যাপারটা সরকার থেকে চায়নার সাথে সরকারের বন্ধুত্বটা, আমাদের দেশের সরকারের বন্ধুত্বটা, এই ব্যাপারটাকে রিপ্রেজেন্ট করে এবং সব কিছু মিলায়, অ্যান্ড আই ওয়াজ টু এক্সাইটেড। সম্প্রতি ঢাকায় অবস্থিত চীনা দূতাবাসে আয়োজিত এক অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। এছাড়াও চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং ড্রোন নির্মাতা প্রযুক্তি প্রতিষ্ঠান সাংহাই ক্রোস্টার্সের প্রচার বিভাগের পরিচালক চাং ইয়ানও উপস্থিত ছিলেন। This year, China and Bangladesh have jointly organized চলতি বছর বাংলাদেশ এবং চীন যৌথভাবে বেশ কয়েকটি ড্রোন শোর আয়োজন করেছে। এটি দুই দেশের মানুষের মধ্যে সাংস্কৃতিক বিনিময়ের একটি নতুন মাধ্যম হয়ে উঠেছে। এর মাধ্যমে আমরা সহযোগিতার একটি নতুন অধ্যায়ে পৌঁছালাম। এটি শুধু একটি ট্রেনিং নয়, এর মাধ্যমে চীনের টেকনোলজি সম্পর্কে জানার সুযোগ হবে। Why injecting fresh vitality into the relationship of our two countries? এই যে আমরা শোগুলো করলাম এবং এটাতে আমরা দেখলাম যে হিউজ এঙ্গেজমেন্ট অডিয়েন্সের, মানুষের, তাহলে আমরা কি নিজেদের দেশে আমরা নিজেদের শিল্পীদেরকে তৈরি করতে পারি কিনা, এই চিন্তা থেকে আমি অনারেবল চাইনিজ অ্যাম্বাসেডর মিস্টার ইয়াওয়েনকে আমি 14 এপ্রিলে একটা ডিনারের মধ্যে ক্যাজুয়ালি বলি যে আমরা কি বাংলাদেশ থেকে কোনো ইয়াং নিউ মিডিয়া আর্টিস্টদেরকে পাঠাতে পারি কিনা ট্রেনিংয়ের জন্য। এর আগে গত 25 এপ্রিল এক বিজ্ঞপ্তির মাধ্যমে প্রশিক্ষণ গ্রহণে আগ্রহী বাংলাদেশি নাগরিকদের থেকে আবেদন গ্রহণ শুরু করে বাংলাদেশের শিল্পকলা একাডেমি। প্রাথমিকভাবে 6 শতাধিক আবেদন থেকে চূড়ান্তভাবে 14 জনকে নির্বাচিত করা হয়। এই প্রশিক্ষণে চীনে যাতায়াত, আবাসন সহ সব খরচ বহন করবে চীনা দূতাবাস। যেসব প্রার্থীদের নতুন মিডিয়া আর্ট, ইনস্টলেশন, সৃজনশীল বা এক্সপেরিমেন্টাল আর্টের সঙ্গে কাজের অভিজ্ঞতা রয়েছে, তারা এই প্রশিক্ষণের জন্য অগ্রাধিকার পেয়েছেন।